ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা অন্যরকম কেন বলো তো, আজ মহাপ্রভুর অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনের বেশ কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করব। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তবে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আমাদের এখানে নবদ্বীপবাসী এই যে দোল পূর্ণিমার পুণ্য লগ্নের পর এই দিনটার অপেক্ষাতেও থাকে। দোল পূর্ণিমাতে তো দেখালাম তোমাদের যে মহাপ্রভু বাড়িতে কত কিছুর আয়োজন করা হয়, 108 ঘড়া জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়। তো তারপরের দিন হয় অন্নপ্রাশন। তো আজকে সেই অন্নপ্রাশনেরই বেশ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর কত রকমের ভোগ হয়, ভোগ দর্শন করার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে দেখো, যারা দেশ বা বিদেশ থেকে দেখছো তারা কিন্তু আমার এই ভিডিওর সাহায্যে দেখে নিতে পারবে আমাদের মহাপ্রভু বাড়ির মানে নবদ্বীপের যে মহাপ্রভু মন্দির সেখানে কিভাবে জাঁকজমক করে অন্নপ্রাশন করা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আশা করব ভালো লাগবে। মহাপ্রভুর ভোগ দর্শন করাটা অনেকটা পুণ্য অর্জন করার মতো। তো চলো সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি।
দাঁড়িয়ে আছি মহাপ্রভুর অন্নপ্রাশনের কি প্রচণ্ড পরিমাণে ভিড় আর কত ভোগের আয়োজন করেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। অবশ্য কেমন লাগলো অন্নপ্রাশনের সমস্ত অনুষ্ঠান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। মহাপ্রভুর এই জন্মদিনের অনুষ্ঠান দেখার জন্য প্রচুর ভক্তরা দেখতেই পেলে ভিড় করেছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে যে ভোগের প্রসাদগুলো আছে সবার মধ্যে বিতরণ করে দেওয়া হবে পুজোর শেষে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আকাশে হয়েছে মেঘ, বাড়ি ফেরার তারা, তো বাড়ি ফিরছে এখন। প্রচণ্ড মেঘ করেছে আর যত রকমের ভোগ আছে সব ভক্তদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে। পুরো নবদ্বীপবাসী এই প্রসাদের জন্য আগ্রহে বসে থাকে, আর তার থেকে বড় কথা এই সুন্দর ভোগ অনুষ্ঠানটা দেখার জন্য থাকে। তো সেগুলো সবগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা সম্ভব। এতটা ভিড়ে তো পুরোটা সম্ভব হয়নি দেখানো। তো চলো এখন বাড়িতে ফেরা যাক।